হ্যালো, আজ আমরা যে ক্লাসটি করতে চলেছি সেটি ক্লাসিফিকেশন অর্থাৎ শ্রেণীবিন্যাসের শেষ রাজ্য, যে আমরা 5 কিংডম ক্লাসিফিকেশনের শেষ পার্ট, যেটাকে বলা হয় প্রাণীরাজ্য অ্যানিমেলিয়া। তো আগের বিভিন্ন ভিডিওতে আমরা যে 4টে পার্ট আমরা কমপ্লিট করেছিলাম, তো আজকের আমাদের এইটা ঠিক নতুন ভিডিও শুরু হচ্ছে এবং এর জন্য আলাদা একটি প্লেলিস্ট করব, কারণ এই প্রাণীরাজ্যের মধ্যে অনেক কটা পার্ট আছে। তো আজকের আমাদের ভিডিও করার এই উদ্দেশ্য এটাই যে টোটালি যে ক্লাসিফিকেশনস থেকে বা ট্যাক্সোনমি থেকে যে যে যা যা কোশ্চেন্সগুলো বিভিন্ন পরীক্ষাতে আসে, বিশেষ করে রেলওয়েতে এসেছিল বা স্টাফ সিলেকশনের বিভিন্ন পরীক্ষাতে বা WPSC, ক্লার্কশিপ এবং আদার বিভিন্ন অল ইন্ডিয়া এক্সামিনেশন বা সারা স্টেট গভর্নমেন্টের বিভিন্ন এক্সাম বা সেই কোশ্চেন্সগুলোকে আমরা দেখা এবং তার সাথে সাথে আমাদের ডিটেলসে গিয়ে পড়ে কোশ্চেনগুলো সলভ করা। তো এই ভিডিওটি যদি কেউ কমপ্লিট করে তাহলে তার এক্সট্রা কিছু পড়তে হবে না, শুধু ভিডিওটি করলে এবং কোশ্চেন সলভ করলে তার মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং তার যাই কোশ্চেন আসুক না কেন সে কোশ্চেন সলভ করতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক, লেটস স্টার্ট। তো এটা প্রাণীরাজ্য, বলা হয় যে প্রাণীরাজ্য ক্লাসিফিকেশনের ডিফারেন্ট ক্লাসেস ইন দ্য অ্যানিম্যাল কিংডম। এখানে তো দেখতেই পাচ্ছ, তো বিভিন্ন ধরনের প্রাণী আছে, যেমন স্টারফিশ থেকে শুরু করে স্পাইডার থেকে শুরু করে সি অ্যানিমাল থেকে শুরু করে জেলিফিশ, স্পঞ্জ, অ্যামফিবিয়া, স্মল স্ল্যাক্স, অক্টোপাস, ম্যামালস, শার্ক এটসেট্রা। তো যাই হোক, চলো আমরা আসল জিনিসে যাই, সেটা হলো প্রাণীরাজ্য। তো প্রাণীজগৎকে মোটামুটি ভাগ করা হয়, প্রাণীজগৎকে আমরা মোটামুটি ভাগ করি দুটো ভাগে, একটা প্যারাজোয়া, একটা এন্টারোজোয়া। একটাকে বলা হয় প্যারাজোয়া এবং একটাকে বলা হয় এন্টারোজোয়া। তো প্রাণীজগৎকে এখানে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হলো প্যারাজোয়া, একটা হলো এন্টারোজোয়া। বলা হয় এখানে প্যারাজোয়া বলতে কী বোঝাচ্ছে? প্যারাজোয়া বলতে বোঝাচ্ছে যে যাদের ক্ষেত্রে কলাতন্ত্র ঠিক গঠিত হয়নি, যেমন যাদের ক্ষেত্রে কলাতন্ত্র ঠিক গঠিত হয়নি, এবং এন্টারোজোয়া বলতে বোঝাচ্ছে যাদের ক্ষেত্রে কলাতন্ত্র গঠিত হয়েছে। তো প্যারাজোয়ার মধ্যে পড়ে শুধুমাত্র পরিফেরা বা স্পঞ্জ, যেটা যাকে বলা পরিফেরা গোষ্ঠী, যেটা শুধু আজকে আমরা পড়বো জাস্ট এটার পরে। তো এন্টারোজোয়ার মধ্যে কলাতন্ত্র গঠিত হয়েছে এখানে, ঠিক নিডারিয়া থেকে শুরু করে সমস্ত ধরনের উন্নত শ্রেণীর প্রাণীরা বর্তমান। তো এখন চলে আসছে যেটাকে বলা হয় যে প্রাণীজগতের প্রতিসাম্যতা। তো প্রাণীজগৎ তার প্রতিসাম্যতা, প্রাণীজগৎকে সাধারণত ভাগ করা হয় তার সিমেট্রি অনুযায়ী 4টে ভাগে। একটা অপ্রতিসম, যাদেরকে ভাগ করা অপ্রতিসম বলা হয় স্পঞ্জ, অরিও, সাগরকুসুম, তারামাছ, হাইড্রা, দ্বি অরিও, বেরো বা হার্মিফোরা, আর দ্বিপার্শ্বীয় কেঁচো, আরশোলা মানুষ। এবং প্রাণীজগতেরকে ভ্রূণস্তর অনুযায়ী এমব্রায়োনাল লেয়ার্স অনুযায়ী দুটো ভাগে ভাগ করা হয়। একটা হলো 2টি স্তর বিশিষ্ট এক্টোডার্ম এবং এন্ডোডার্ম, যার মধ্যে পড়ছে নিডারিয়া, টিনোফেরা। আরেকটা হলো ডিপ্লোবাস্টিক বিশিষ্ট, যাকে অর্থাৎ 3টে স্তর বিশিষ্ট এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, এর মধ্যে প্ল্যাটিহেলমিনথেস থেকে উচ্চ শ্রেণীর প্রাণীগুলো পড়ে। এখন প্রাণীজগতের বৈশিষ্ট্যগুলোর মধ্যে কী পড়ছে? বৈশিষ্ট্যগুলোর মধ্যে পড়ছে যে এরা বহুকোষী হয়ে থাকে, এরা ইউক্যারিওটিক হয়ে থাকে এবং এদের কোষপ্রাচীর অনুপস্থিত থাকে, এবং প্রাণীর রাজ্যের সকলেই পরভোজী হয়ে থাকে, অর্থাৎ এরা ঠিক নিজেদের খাদ্য ঠিক নিজেরা তৈরি করতে পারে না। এখন চলে আসছে আমরা টোটাল এদের ক্লাসিফিকেশনকে আমরা যে টোটাল যে রয়েছে ট্যাক্সনের যে ভাগগুলো রয়েছে, প্রত্যেকটাকে ট্যাক্সন, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। তো এটা একটা ট্রিক আছে, যেটা হলো কাইপোচে, অসাম, ফিল্ম, গুড স্ক্রিপ্ট। অর্থাৎ কাইপোচে মানে কাই মানে কিংডম, পোচে মানে ফাইলাম, চে মানে হচ্ছে ক্লাস, অসাম মানে অর্ডার, ফিল্ম মানে হচ্ছে ফ্যামিলি, আর জেনাস মানে গুড আর স্ক্রিপ্ট। যাই হোক, তো এটা মনে রাখার, এর মধ্যে আমরা ওই ফাইলাম পর্ব, মানে এই যে ফাইলাম বা পর্বকে আমরা প্রাণীজগতের ক্ষেত্রে 9টা ভাগে ভাগ করা হয়। 9টা ভাগের মধ্যে কী কী পড়ছে? তার মধ্যে বিভিন্ন প্রাণী আছে। এই 9টা ভাগের মধ্যে বিভিন্ন প্রাণী আছে, তার মধ্যে পরিফেরা, আজকে যেটা আমাদের মেন পড়ার বিষয়। পরিফেরার পরে আসছে নিডারিয়া, তারপরে প্ল্যাটিহেলমিনথেস, তারপরে নিমাটোডা, তারপরে অ্যানিলিরা, তারপরে আর্থ্রোপোডা, তারপরে মোলাস্কা, তারপরে অ্যাকাইনোডার্মাটা এবং কর্ডাটা। আবার কর্ডাটার মধ্যেও ভাগ আছে, কর্ডাটার মধ্যে। তো যাই হোক, সেটা আমরা পরে দেখব। এরপরে আমরা চলে আসছি সেটা হচ্ছে কি, যে টোটালি ছকটা
এই চকটা খুব ইম্পর্টেন্ট যে কোষস্তর বিশিষ্ট প্রাণীরাজ্যকে ভাগ করা হয় দুটো স্তরে, একটা কোষস্তর সংগঠন বিশিষ্ট, কোষস্তর সংগঠন বিহীন, একটা কোষস্তরীয়, একটা কলাস্তরীয়। তো এই কোষস্তরীয়গুলোর মধ্যে পরিফেরা আর কলাস্তরীয়গুলোকে ভাগ করা হয় তিনটে ভাগে। এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের মধ্যবর্তী স্থানে কোনো দেহগহ্বর থাকে না। একনালী দেহি এদের মধ্যে পড়ে এবং প্ল্যাটিহেলমিনথিস পড়ে। একনালী দেহি মানে নিলারিয়া পড়ে। আর তারপরে চলে আসছে এই কলাস্তরীয় সেকেন্ডের মধ্যে পড়ছে সিউডোসিলম, বা বলা হয় যে দেহগহ্বর বিশিষ্ট প্রাণী, যার মধ্যে পড়ছে নিমাটোডা। আর তারপরে প্রকৃত দেহগহ্বর বিশিষ্ট বা সিলম বিশিষ্ট প্রাণী, যাদেরকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা প্রকৃত দেহগহ্বর বিশিষ্ট ভ্রূণের বৃদ্ধিকালে একক কোষ থেকে মেসোডার্মাল কোষগুলো ঠিক গঠিত হয়। এদের মধ্যে অ্যানিলিডা, মোলাস্কা, আর্থ্রোপোডা। আর প্রকৃত দেহগহ্বর বা সিলমটা এন্ডোডার্ম থেকে বেরিয়ে এসে থলির মতো অংশ গঠিত হয়। তার মধ্যে নোটোকট অনুপস্থিত এবং নোটোকট উপস্থিত। নোটোকট অনুপস্থিতকে বলা হয় একানোডার্মাটা, আর যাদের নোটোকট থাকে তাদেরকে ভাগ করা হয় দুটো ভাগে, একটা প্রোটোকর্ডাটা, একটা ভার্টিব্রাটা। এই প্রোটোকর্ডাটা বলতে কী হচ্ছে, এদের নোটোকটটা লার্ভা দশা বা পূর্ণাঙ্গ দশায় থাকে, কিন্তু কিছু প্রাণীতে এটা খুবই অপরিণত থাকে। আর ভার্টিব্রাটার মধ্যে কী পড়ছে, পূর্ণাঙ্গ প্রাণীদের ঠিক নোটোকটটা মেরুদণ্ড প্রাণীতে রূপান্তরিত হয়। এখন এই ভার্টিব্রাটাকে ভাগ করা হয় টোটাল 6টা ভাগে। তার মধ্যে চোয়ালবিহীন মাছ, যাকে বলা হয়েছে যে যেগুলো সাইক্লোস্টোমাটা বলা হয়, যেমন বান মাছ, আঁশবিহীন মাছ, পিচ্ছিল ত্বক বিশিষ্ট মাছ এগুলো, এবং বৈকঙ্কাল বা আঁশযুক্ত মাছ, তার মধ্যে পড়ছে অন্তকঙ্কালযুক্ত মাছ, যার মধ্যে মানে বিভিন্ন মাছ শ্রেণীটা পড়ে। আর লার্ভা দশায় ফুলকা বর্তমান এমন বিশিষ্ট প্রাণী যার মধ্যে পড়ছে উভচর, আঁশযুক্ত কঙ্কাল এবং জলজ পরিবেশের বাইরে ডিম পাড়ে প্রাণী, যেমন সরীসৃপ। তারপরে চলে আসছে বৈকঙ্কাল পালক বিশিষ্ট জলজ পরিবেশের বাইরে ডিম পাড়ে উড্ডয়নে সক্ষম, যাকে বলা হয় পক্ষী। আর তারপরে সবশেষে চলে আসে স্তন্যপায়ী প্রাণী। এখন এই স্তন্যপায়ী প্রাণীকেও ভাগ করা হয়, তো সেটা আমরা পরে দেখব। তা এখন আমাদের যেটা মেন উদ্দেশ্য সেটা হচ্ছে পরিফেরা সম্পর্কে পড়া। পরিফেরা সম্পর্কে পড়তে গিয়ে আমরা দেখছি যে প্রাণীরাজ্য এখানে সাধারণত এরা কী হয়ে থাকে, প্রাণীরাজ্য এরা জীবেরা সাধারণত বহুকোষী হয়ে থাকে এবং এরা পরভোজী হয়। এদের কোষপ্রাচীর থাকে না। বেশিরভাগ প্রাণী সাধারণত সচল হয়। এদের দেহ নকশার বিবিধীকরণের ধরন এবং বিস্তৃতির উপর ভিত্তি করে প্রাণীরাজ্যকে আবার শ্রেণীবিভক্ত করা যায়। তো এখানের মধ্যে পড়ছে পরিফেরা। পরিফেরা কি? পরিফেরা শব্দটি হলো ছিদ্রাল জীবদের ক্ষেত্রে বোঝায়। এই গোষ্ঠীভুক্ত জীবরা সাধারণত চলাচল করতে পারে। এরা ম্যাক্সিমামটা সামুদ্রিক হয়ে থাকে। এরা কোনো কিছু অবলম্বনের সাহায্যে যুক্ত থাকে। এদের দিয়ে অসংখ্য ছিদ্র থাকে এবং এখানে প্রত্যেকটা লাইন থেকেই ইম্পর্টেন্ট, কারণ এই লাইন থেকেই মানে বিভিন্ন আরআরবি গ্রুপ ডিতেও কোশ্চেন এসেছিল যে কোন প্রাণীরা চলাচল করতে পারে না, অর্থাৎ অচল এবং নিজেদেরকে কঠিন কোনো অবলম্বনের সাথে যুক্ত থাকে। যখন আমরা কোশ্চেন দেখব তখন দেখতে পাবো এদের দেহে অসংখ্য ছিদ্র থাকে। এই ছিদ্রগুলো নালিকাতন্ত্র যুক্ত হয়ে থাকে। এই নালিকাতন্ত্র দেহে খাদ্য এবং অক্সিজেন সরবরাহ করার জন্য সারা দেহে জল সংবহন করে সাহায্য করে। এই গোষ্ঠীর প্রাণীদের দেহ শক্ত কঙ্কাল দেখা যায়। এদের দেহ নকশায় খুব কম বিবিধীকরণ পরিলক্ষিত হয়। এক্ষেত্রে কোষ অল্প মাত্রায় বিবিধিত হয়ে কলা গঠন করে এবং এদের সাধারণভাবে স্পঞ্জ বলা হয়। এদের ম্যাক্সিমামটাই সামুদ্রিক পরিবেশে পাওয়া যায় এবং এই পরে কিছু প্রাণীকে দেখানো হয়েছে, যেমন এখানে দেখানো হয়েছে ইউপ্লেক্টলা, সাইকন। আর এছাড়া এটা রয়েছে স্পঞ্জিলা এরকম দেখতে হয়, যেটাকে শাঁখ বলা হয়। যে শাঁখটা আমরা ইউজ করি সেই স্পঞ্জিলার মধ্যে পড়ে। যাই হোক, তারপর চলে আসছে এগুলো বিভিন্ন সামুদ্রিক স্পঞ্জের উদাহরণ, মানে পরিফেরার উদাহরণ। এইটা সামুদ্রিক পরিফেরার মধ্যে পড়ছে। এরপরে রয়েছে এটাও সামুদ্রিক পরিফেরাগুলোর মধ্যে রয়েছে। এদের পলিপ দশা দেখতে পাওয়া যায়, বিভিন্ন ধরনের যা হয়ে থাকে আর কি। এই যে পলিপ দশা দেখতে পাওয়া যাচ্ছে। তো মেডুদশা দশা, পলিপ দশা, মেডুসা দশা দেখতে পাওয়া যায়। এইগুলো যেমন এইটা সবই মোটামুটি পরিফেরা গোষ্ঠীভুক্তর মধ্যে প্রাণী। এরা সবই সামুদ্রিক হয়, মানে এরা অচল, কোনো কিছু কঠিন বস্তুর সাথে এরা দৃঢ়ভাবে আটকে থাকতে পারে। এই রয়েছে। এখন তাহলে এদের বৈশিষ্ট্য কি? এদের দেহে অস্টিয়া নামক ছিদ্র থাকে। এদের কোনো গমনাঙ্গ নেই। এদের নালিকাতন্ত্র আছে, তবে এদের কলাতন্ত্র নেই। এদের স্পিকিউল নামক এক ধরনের কাঁটা থাকে। এদের দেহ ডিপ্লোব্লাস্টিক, দেহে দুটো স্তর থাকে, একটা এক্টোডার্ম, একটা এন্ডোডার্ম। এই পর্বে সকলেই সামুদ্রিক প্রাণী হয়ে থাকে। উদাহরণের মধ্যে পড়ছে সাইকন এবং ইউস্পঞ্জিলা এবং লিউকোসোলেনিয়া। এখন কিছু কোশ্চেন্সের মধ্যে 460 বলা হচ্ছে যে কোনো প্রাণী জগতে কোন পর্বের প্রাণী অচল, অর্থাৎ চলাচল করতে পারে না? পরিফেরা, সিলোন্টেরাটা, প্ল্যাটিহেলমিনথিস এবং নিমাটোডা। তার মধ্যে পড়ছে কি? পরিফেরা। কোনটি অচল এবং কঠিন বস্তুর সাথে দৃঢ়ভাবে যুক্ত থাকতে পারে? যেমন একটু আগে বলছিলাম যে কোশ্চেনের সাথে মানে এনসিইআরটি থেকেই সমস্ত কিছু কোশ্চেনের ম্যাক্সিমাম পার্টটাই পাওয়া যায়। প্ল্যানেরিয়া, সি অ্যানিমন, সাইকন, অ্যাসকারিস এখান থেকে চলে আসছে। বলা হয়েছে যে
সি সাইকন, কারণ সাইকনটা এর মধ্যে পড়ে যায়, পরিফেরার মধ্যে পড়ে, কারণ এই নামগুলোও মনে রাখতে হবে। কোন প্রাণীর শ্বাসতন্ত্র রেচনতন্ত্র সংবন্ধ থাকে না? তার মধ্যে স্পঞ্জ, ট্যাফর্ম, থ্রিরূপ, থ্রিট ওর্ম এবং লিভার ফ্লুক, তার মধ্যে পড়ছে কি স্পঞ্জ। এরপরে যেটা চলে আসে জীববিজ্ঞানের স্পঞ্জ বলতে কী বোঝায়? জীববিজ্ঞানের স্পঞ্জ বলতে বোঝায় ফাঙ্গাস, ফসিলস, প্লান্ট, অ্যানিমালের সাথে অ্যানিমাল হয়ে থাকে। যাই হোক, মোটামুটি আমরা আজকের পরিফেরাটা দিয়ে শেষ করলাম। এরপরে চলে আসবে ঠিক নিডারিয়া, তো উইথ ডিটেলস এবং কিছু কোশ্চেন্স করবো, যার পরে আর এই টপিকের উপর আর বেশি কিছু তোমাদের খাটতে হবে না। তো দেখা হবে পরের ভিডিওতে, কিন্তু ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো ঠিক নিজেদের বন্ধুদের মধ্যে, এবং যাতে সবাই মিলে জিনিসটা ডিসকাশন এবং পড়তে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ।